এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে রওনা দিয়েছি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার গ্রামের বাড়িতে আজকের আছে রক্ষাকালী পূজা। আমার ভাই আর বোন, পিস্তুত বোন, ওরা দুজনে স্টেশনে এসেছিল স্কুটি নিয়ে আমাকে নিতে। আমি স্কুটিতে বসে ওদের সাথে মজা করছিলাম, তিনজনে প্রচণ্ড হাসাহাসি করছিলাম। হাসাহাসি করতে গিয়ে রেল লাইন পার হতে গিয়ে স্কুটিটা ওখানেই আটকে গেছে। আর আমার ভাই তার আগে প্রচণ্ডভাবে বলছিল যে আমি ভীষণ ভালো ড্রাইভার, আর স্কুটিটা ওখানে আটকে যাওয়ার পর আমি ওকে বলছিলাম, কী রে, তুই বলি খুব ভালো ড্রাইভার, তাহলে কি হলো গাড়িটা? তো ওই রকম একটা টপিক নিয়ে আমরা খুব মজাই আর কি করছিলাম। আর এইটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, যেখান থেকে আমাদের বাড়িতে পৌঁছায়। দুদিকে পুরো সবুজের সবুজ মাঠঘাট। যেহেতু এটা রাত্রিবেলা, মানে সন্ধ্যাবেলা, তাই ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা হলে এটাকে আমি ভালোভাবে দেখাতে পারতাম তোমাদের। অকেশনালি আমি গ্রামের বাড়িতে আসি, কিন্তু যখন আসি না, মনটা এতটা এতটা শান্ত হয়ে যায়, এত ভালো লাগে চারপাশটা দেখে, কি বলবো। এইটা হচ্ছে যেখানে রক্ষাকালী পূজা হবে সেই মেলাটা। ছোট্ট গ্রামের একটা পাড়ায় এই পুজোটা হয় আমাদের, আর সেটা শুধুমাত্র আমাদের পাড়ার লোকজনদের মিলেই পুজোটা। বাড়িতে এসেই আমি প্রথমে একটু গেলাম মণ্ডপটা দেখার জন্য। কি সুন্দর মণ্ডপটা বানিয়েছে গ্রামের ছেলেরা সবাই মিলে। আর এই মণ্ডপেরই একটা সাইডে খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছে, জানো তো। আর প্রত্যেক বছরই খিচুড়ি ভোগটা আমাদের বাড়ির তরফ থেকেই সবাইকে খাওয়ানো হয়। আর খিচুড়ি ভোগটা ওই আমাদের জামাই আর আমাদের এক দাদা দুজনে মিলে প্রিপেয়ার করছে। খুব ভালো লাগে, জানো তো। এই রকম ছোট ছোট অকেশনালি গ্রামের বাড়িতে এসে যখন আমরা নিজেরা কোনো কিছুতে ইনিশিয়েটিভ নিতে পারি, গ্রামের মানুষজনের জন্য সবাইয়ের সাথে একসাথে আনন্দ ফুর্তি করতে পারি, খুব খুব ভালো লাগে। অনেকেই আছে যারা গ্রাম থেকে দূরে থাকে শহরে, কিন্তু এরকম মাঝে মাঝেই অকেশনে গ্রামের বাড়িতে আসে। তারা হয়তো এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে যে এই গ্রামের বাড়িতে আসার না, মানে এই যে ফিলিংসটাই একটু অন্য ধরনের। ওখান থেকে ঘুরে বোন আর আমি আর ভাই আমরা যাচ্ছি ঠাকুর আনার উদ্দেশ্যে। গ্রামের সবাই বাজনা বাজিয়ে গাড়ি নিয়ে ঠাকুর আনতে চলে গেছে। আমরা তিনজন একটু পিছিয়ে পড়েছি, যেহেতু বোনও আসতে পারেনি, কারণ বোন ওখানে খিচুড়ি যেখানে প্রিপেয়ার করা হচ্ছে ওখানেই আছে। তাই আমি, ভাই আর আমার আরেক বোন, আমরা তিনজন স্কুটিটা নিয়ে বেরিয়েছি যাতে গিয়ে ওদের সাথে দেখা করতে পারি। আসার সময়ও সবাই নাচানাচি করতে করতেই আসবে, বাট আমি আর আমার বোন স্কুটিটা নিয়েই ফিরবো আমাদের ঠাকুরের পিছনে পিছনে। আগে আগে না, যখন আসতাম এরকম ঠাকুর আনতে, তখন ফেরার সময় আমরা ডান্স করতে করতে ঠাকুরের পিছনে আস্তে আস্তে ধীরে সুস্থে গ্রামের মানুষদের সঙ্গেই আসতাম। কিন্তু একটু প্রবলেম হয়ে যায় বলে এখন আর আমরা হাঁটতে হাঁটতে ফিরি না, আমরা গাড়ি নিয়েই যাই। আর গাড়িটা যেহেতু থাকে তাই খুব সুবিধাও হয়, কারণ আমরা তো সময়ের মধ্যে এসে পৌঁছাতে পারি না। যখন গ্রামে এসে পৌঁছেছি তখন অলরেডি সব ঠাকুর আনার জন্য বেরিয়ে গেছে, তাই আমাদের হেঁটে হেঁটে যেতে গেলে আধ ঘন্টা লেগে যেত। তার থেকে ভালো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। ওই যে বাজনা বাজছে, বললাম না আমাদের ঠাকুর আনতে যাওয়ার সময় এরকম বাজনা বাজিয়ে আনতে যাওয়া হয়, আবার আনার সময়ও ঠাকুরের পিছন পিছন যে আমি আর বোন যাচ্ছি, ঠাকুরের পিছন পিছন বাজনা বেজে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আর ঠাকুর মণ্ডপে ঠাকুর নিয়ে আসার পরে খিচুড়ি ভোগ, কিছুক্ষণ পরেই খিচুড়ি ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। তাই আমরাও এসে মানুষজনদের সেবার জন্য ওখানে দাঁড়িয়ে পড়েছি। এই আজকের দিনটা গ্রামের মানুষজনরা না এত আনন্দ মজা করে নিজেদের মধ্যে। এরা দুর্গা পুজোতেও অত আনন্দ করে না যা এই রক্ষাকালী পুজোতে আনন্দ করে। এই পুজোটার জন্য আমাদের পাড়ার লোকজন সারা বছর অপেক্ষা করে থাকে। আর শুধুমাত্র আমাদের পাড়ার নয়, আমাদের এখানে প্রত্যেক পাড়ায় আলাদা আলাদা রক্ষাকালী পূজা হয়, কিন্তু যে পাড়াতেই পুজো হয় তখন বাদবাকি গ্রামের অন্যান্য পাড়ার মানুষজনও সবাই কিন্তু সেই পূজাতে এসে সামিল হয়, সবাই সেখানে আনন্দ করে। আর অলরেডি তোমাদেরকে দেখাচ্ছি যে নাচানাচি স্টার্ট হয়ে গেছে। ঠাকুর ঢোকার সাথে সাথে
যে ডান্স শুরু হয়, এই ডান্সটা গিয়ে থামবে সকালবেলা ঠাকুর বিসর্জনের পরে। কন্টিনিউয়াসলি সারা রাত এরা নাচানাচি করে যায়। আমি আমার বাড়ি থেকেই ঠাকুরের মালসার সব জিনিসপত্র নিয়েই এসছিলাম। ঠাকুর ঢোকানোর পরেই সেই মালসাগুলো প্রিপেয়ার করতে হয়েছে। সব বোন গুছিয়ে সেই মালসাগুলোতে প্রসাদ ঢেলে সব কিছু নিয়ে এখানে আসা, সবটাই বোন করেছে। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে খিচুড়ি খাওয়ানোর ওখানে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে সেই ভিডিওগুলো আমি করতে পারিনি। মায়ের জন্য আমি কলকাতা থেকেই মালা নিয়ে এসেছি, দাদা কিনে নিয়ে এসেছিল মালা। আমাদের বাড়ির তরফ থেকেও মাকে মালা পরানো হয়েছে। মাকে মাল্যদান সব কিছু করার পরে যারা মাকে পুজো দিচ্ছিল তাদের সেইগুলো গুছিয়ে ওখানে দিয়ে তারপরে আমাদের যে পুজোর যে নিয়ম সেগুলো শুরু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের কাকিমা দিদিরা সবাই মিলে পুজোর নিয়ম বিধি সব কিছু শুরু করে দিয়েছে ঠাকুর মশাইয়ের কথা মতো। আর জানো তো, এই যে পুজোর সময়টা আমাদের গ্রামে, বিশেষ করে মানে আমাদের পাড়ায় যত বাড়ি আছে সবার মেয়েরা, জামাইরা, আত্মীয় স্বজন সব কিছুতে না পাড়াটা পুরো পুরোটা জমে যায়, পুরো গম গম করে। অকেশনালি বলতে এখানে অন্য অকেশনের থেকে এই রক্ষাকালী পুজোর সময় গেলে প্রত্যেকের বাড়িতে আমরা তাদের সব পুরনো রিলেটিভ সবাইকে আমরা দেখতে পাই, সবাইয়ের সাথে দেখা হয়, কথা হয় এই পুজোর সময় একমাত্র। যে যতই ব্যস্ত থাকুক এই পুজোর সময়টা না, রক্ষাকালী পুজোর দিনটা সবাই চেষ্টা করে বাড়িতে থাকার, আর প্রত্যেকে চেষ্টা করে যে এই রক্ষাকালী পুজোর দিনটা অন্তত বাপের বাড়িতে আসার। এতক্ষণ টাইম বাবা। হ্যালো, আমাদের প্রথম বাজির কাজটি শেষ হয়েছে। এতক্ষণ আমাদের পাড়ার ছেলেরা প্রচুর নাচানাচি করছিল, কিন্তু মেয়েরা বলছে মেয়েরাও বা কিসে পিছিয়ে থাকে, আর মেয়েরা পিছিয়ে বা থাকবে কেন, তাই মেয়েদের গ্যাংও শুরু হয়ে গেছে। আর আমার বোনও কিন্তু তার মধ্যে সব থেকে টপে থাকে, কিন্তু এবছর বোন একটু দেরিতে স্টার্ট করছে নাচানাচিটা। তবে মাঝে মাঝে কিছুক্ষণ করে আমরাও কিন্তু নাচানাচি করেছি। আমরা কিছুক্ষণ করে নাচানাচি করছি, কিছুক্ষণ করে রেস্ট করছি, একটু আধটু খাওয়া দাওয়া করছি। আর এই যে আমার ছোট কাকা কিন্তু ফুল এনার্জিতে সারাক্ষণ ডান্স করে যাচ্ছে। সব বাচ্চা ছেলেদের সাথে, সবার সাথে, ভাইপো সবার সাথে কিন্তু আমার কাকা সমানে তাল মিলিয়ে যাচ্ছে। এটাকেই বলে না গ্রামের ছেলেদের এনার্জি। সন্ধ্যা 6টা থেকে শুরু করে সকাল 6টা অবধি কিন্তু এদের এই এনার্জিটা সমানে থাকে। ওই যে আমি আগে বলেছিলাম না, এদের কাছে এই রক্ষাকালী পূজাটা দুর্গাপূজার থেকেও অনেক বেশি দামি। এখন কিন্তু মাঝরাত, এখন এই মাঝরাতেও আমার বোনের চানা আলু কাবলি খাওয়ার ইচ্ছা হয়েছে। যেহেতু সারা রাত ধরে পূজা হয়, তো এখানে যে দোকানগুলো আছে তারাও সারা রাত বসে থাকে। আর আমার বোন টক খেতে এতটাই ভালোবাসে, রাত তখন প্রায় 3টে বাজে, তখন আমার বোন চানা আলু কাবলি নিয়ে এসছে যে তখনও খাবে। তো ও খাচ্ছে আর আমাকে একটু একটু করে খাইয়ে দিয়েছে। তার মাঝখানে বাড়ি থেকে কিন্তু গিয়ে ডিনারটা করে এসছি। আর যেহেতু এই পূজার দিন আমাদের এখানে বেশিরভাগ বাড়িতেই লুচি, ঘুগনি, মিহিদানা এইসবগুলোই তৈরি করা হয়। আমার গ্রামের রক্ষাকালী পূজার ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।